ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। চলে যাচ্ছি ছোট্ট সোনামকে সকালবেলা স্কুলে দিয়ে আসতে। স্কুলে দিয়ে এসে চলে আসলাম রান্নাঘরে, কারণ নাস্তার আয়োজন করতে হবে। সকালে চা তো সবার মাস্ট, এই জন্য চা করে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে আটা গুলানোর জন্য দিয়ে দিচ্ছি চিনি, তারপর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ, এবং আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, এবং দিয়ে দিচ্ছি আটা। পরিমাণ মতো আটাটা নিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব। এখন প্রয়োজন হলো যে একটু পানির প্রয়োজন, দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে আটাটাকে ভালোভাবে মথে নিচ্ছি। আটাটা মতো হয়ে গেলে পরিমাণ রুটি বানিয়ে এবং ভাজতে শুরু করে দিয়েছি। চাটার মধ্যে লিগার দিয়ে দিয়েছি, চিনি লিগার দিয়ে দিয়েছি, এবং ঘি দিয়ে সুন্দর করে হালকা লাল লাল করে পরোটা ভেজে নিচ্ছি। নাস্তা হয়ে গেলে এখন বাচ্চাদেরকে স্কুলে যাব নিয়ে আসতে, আর স্কুল থেকে এনেও বাচ্চাদেরকে নাস্তা খাওয়াবো। তো পরোটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে ডিম পোচটা করে এখন আর তার নাস্তাটা দিয়ে এসে আরেকটা রুটি ভাজা শুরু করেছি। একজন করে দিয়ে দিলে সুবিধা হয়, একজনকে দিয়ে আরেকজনটা ভাজতে চলে এসেছি। এমন করে বড়দের জন্য আগে নাস্তাটা ভেজে নিব, একটা করে ভেজে নিব। তারপর স্কুল থেকে বাচ্চাকে এনে তখন আমরাও নাস্তাটা সেরে নেব। তো নাস্তার পর্ব শেষ করে চলে এলাম দুপুরে রান্নার আয়োজনে। আজকে করবো হচ্ছে কাঁকরোল ভাজি, আর হচ্ছে গিয়ে গরুর গোস্ত আর ট্যাংরা মাছ। গরুর গোস্তটা গতকাল রাতেই আমি অর্ধেকটা রান্না করে রেখেছি, 40% রান্না করে রেখেছি, ঠান্ডা করে ফ্রিজে রেখেছি। এখন চুলায় বসিয়ে দিলাম। আর ভাজিটা হতে হতে যারা আমাদের ধৈর্য নিয়ে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ এটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাও ফলো করবেন। পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁকরোল। আর মেয়েদের জীবন খুবই ব্যস্তময় জীবন এটা, আর যাদের ছোট ছোট বাচ্চা থাকে তাদের তো আর কথাই নেই। আর যে মায়েরা ওয়ার্কিং ওমেন তাদের তো আরও বেশি কষ্ট হয়, একসাথে বাহির ঘর সামলাতে অনেক কষ্ট হয়। আমরা তো হাউস ওয়াইফ, তা আমাদের থেকে সেই মায়েদের কষ্টটা বেশি হয় আমার কাছে মনে হয়। দুইটা বাচ্চা নিয়ে আমি এভাবেই খুব মাথা নষ্ট হয়ে যায় সংসারের কাজ সামলিয়ে। আর যারা ওয়ার্কিং ওমেন তাদের তো আরও বেশি কষ্ট হয়। তো আমি গরুর গোস্তটাকে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই সুযোগে আমার কাঁকরোলটাও হয়ে আসছে, একটু ভাজা করে নেব একটু সময় নিয়ে। কাঁকরোল ভাজি একটু ভাজা হলে খেতে ভালো লাগে। রান্নার ফাঁকে বাচ্চাদের হাজার বাহানা, চিপস দাও, টিভি ছেড়ে দাও, তাদের সেই দুষ্টুমি মাস্তি তো আছেই। মাশাআল্লাহ, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আমার একটা ছেলে একটা মেয়ে, সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আর ভাজিটা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ ট্যাংরা মাছ রান্না করার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পরিমাণ মতো স্বাদ মতো লবণ। এ ফাঁকে আমার গরুর গোস্তটা হয়ে আসছে, সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জিরার গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। কোরবানির মাংস হতে একটা সময় নেয় না, তো গতকাল যেহেতু রান্না করে রেখেছি এর জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। গরুর গোস্তটাকে একটু কম আঁচে বসিয়ে দিয়েছি যাতে তেল উঠে আর জিরার মশলাটা সবার সাথে তরকারির সাথে মিশে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি আলু আর আদা রসুন, দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব কিছু মশলা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিয়েছি সামান্য পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আর নিচে তলায় লেগে না যায়, এর জন্য দিয়ে দিয়েছি পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। ট্যাংরা মাছটা রান্না করবো বেগুন দিয়ে, অনেকটা সময় নিয়ে কষাতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, এটাকে কষলে বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটাও অলমোস্ট কষে আসছে, বেগুনটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ধুয়ে রাখা ট্যাংরা মাছ, যেহেতু নরম মাছ এটা অনেকে ভেজে খায়, আমি ভাজাই রান্না করলাম।
দিয়ে এটাকে কষিয়ে নিব। দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কষানো হয়ে গেলে তরকারির জন্য ঝোল। ঝোলটা বলক চলে আসলে দিয়ে দিব কাঁচামরিচ। আর গরুর গোশতটা হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি দুপুরটার জন্য। বেশ কিছু পরিমাণ দিয়ে দেব হচ্ছে গিয়ে কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু জাল করার জন্য। জালটা হয়ে আসছে, এখন দিয়ে দিয়েছি শাক বাটা। এটা হয়তো অনেকেই চেনেন বা অনেকে আবার চেনেন না। এটা হচ্ছে শাক বাটা। সেই রেসিপিটা চাইলে এই রেসিপিটা একদিন দিতে পারি। এটা খুব মজাদার একটা মশলা। এটা দিয়ে তরকারিটা ঘন হয় আর স্বাদটা বোধহয় একটু বেশি বেড়ে যায়। এটা হচ্ছে আমাদের কাছে খুবই একটু মজার একটা মশলা। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতাটা কুচিটা দিয়ে ঢাকনা দিয়ে